আসসালামু আলাইকুম বন্ধুরা। গরু কেনা হয়ে গেছে 5 দিন, এখনও গরু ভালো মতো খাবার দিতে পারলাম না। শুধু আগের কিছু ভুসি ছিল আর ফিট ছিল, এগুলো হালকা হালকা খাওয়াইলাম, ধানের কুড়া দিয়ে চালাই নিলাম, কারণ একটাই বৃষ্টি। গত 5 দিন ধরে এই টানা বৃষ্টি হচ্ছিল। তা আজকে বিকেলবেলা ইনশাআল্লাহ একটু রোদ উঠছে আলহামদুলিল্লাহ। পরে আকাশটাও ভালো, এবারে খাবার কেনার জন্য রওনা দিলাম আজকে। তা আমি খাবার কেনার জন্য যাচ্ছি আপনার হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানায়। এখানে আমাদের পাইকাররা অনেক পাইকাররা দোকান আছে, পলাশবাড়িতেও আছে আমাদের। তো পলাশবাড়ির রাস্তার কাজ চলতেছে, ওই জন্য আর ওই দিক না যে আজকে ঘোড়াঘাট চলে আসলাম। তো আমার সামনে যেটা দেখতে পারতেছেন, এটা একটা পিকনিক স্পট বা দর্শনীয় স্পট। এখানে দেখা যায় যে আপনার যে দিবসগুলি আছে প্রচুর পরিমাণ মানুষ হয়। আর এটা দেখতেছেন করতোয়া নদী। আমাদের এখান থেকে প্রায় বাড়ি থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার হবে করতোয়া নদী। এই নদীর উপর দিয়ে যাইতে হয় সে ঘোড়াঘাট। এই ব্রিজটা কিছুদিন আগেই হলো, আর আগে ছিল স্টিল। তো আমি সর্বপ্রথমে কী করলাম, আগে ভেটেরিনারি দোকানে গেলাম। এখানে আমার কিছু মাল্টিভিটামিন সংগ্রহ করতে হবে, কিছু ক্যালসিয়াম, মিনারেল। কারণ গরুগুলোর স্বাস্থ্য খুবই খারাপ, আপনারা দেখেছেন গরুগুলো ভিডিওতে আমার। এই জন্য আগে সবার আগে কী করলাম, গরু খাবার কেনার আগে নিয়ে নিলাম আমি আগে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, তারপর আপনার কলিজাকের ইঞ্জেকশন, তারপরে ট্যাবলেট, আরও অনেক কিছু। তারপরে খাবার কিনতে কিনতে রাত হয়ে যায়, লাস্টে অনেক রাত হয়ে গেছে, কারণ বেশ কয়েকটা দোকান থেকে কিনতে হয়। এই জন্য রাতে আবার ভ্যান, যে অটোগুলো আছে আমাদের, এই অটোর উপরেই চলে আসলাম। আমি বললাম, কাকা আমার থাকার ব্যবস্থা করে। তো ভ্যানে অনেক কিছু থাকার কারণে এইভাবে চলে আসলাম। পরে খাবারগুলি নিয়ে এসে আমি আমার একটা টিনের ঘর আছে, এখানে আপনার আনুষঙ্গিক গরু খাবার রাখি আমি। এখানে এসে সংগ্রহ করলাম, খাবারগুলো রেখে দিলাম। আপনার এখানে নিয়ে আসছে আপনার বেশ কিছু খাবার। আর কীভাবে মিক্স করে না করে আপনাদেরকে কী কোনটা উপাদান কত কেজি করে ব্যবহার করি। এখানে আমার সব মিলে 1000 কেজির মতো আছে। তা আমি এখানে আপাতত 300 কেজির মতো খাবার তৈরি করব, 300 থেকে 350 কেজি। আরও কিছু আমার সংগ্রহ করতে হবে, আরও কিছু